অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে গুগল থেকে সার্চ দেবো অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন। আমি জাস্ট এর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা বাংলা দেখতে পাচ্ছেন যে বাংলা। তো আমার বাংলাটা আসলে করতে একটু ঝামেলা, কারণ আমরা ইংরেজি করতে করতে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখতে পাচ্ছি যে সহায়তা বাংলা, বঙ্গ বাংলা। তো বঙ্গ বাংলার পাশে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইংরেজি ভাষাটা সিলেক্ট করে নেব। তো ইংলিশ ইন্ডিয়ার উপর সিলেক্ট করে জাস্ট এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করব। তো গেট স্টার্টের উপর ক্লিক করার পরে জাস্ট আপনার জিমেলের যে তথ্য সেটা এখানে চলে আসবে, যদি জিমেল লগ ইন করা থাকে আপনার এই ব্রাউজার থেকে। তো আমি এখান থেকে সাইন আপ করে নিচ্ছি। লোডিং হতে আসলে মূলত কিছুটা সময় নিচ্ছে। তো কিছুটা সময় নিচ্ছে লোডিং হতে। তো এরপরে যখন লোডিং হয়ে গেল তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন যে ইওর সাইট। এখানে মূলত হচ্ছে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে আর্ন করতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইট দিবেন। আর মূলত আপনার প্রাইমারিলি আপনার যে কোনো ইউটিউবার কিন্তু ওয়েবসাইট থাকে না। তো সেই ক্ষেত্রে যদি না থাকে তাহলে এভাবে আই ডোন্ট হ্যাভ সাইট ইয়েট এটার উপর ক্লিক করবেন। তারপরে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এখানে যদি আপনি অ্যাডসেন্সের কোনো ধরনের কোনো নোটিফিকেশন আপনি পেতে চান তো সেই ক্ষেত্রে ইয়েস দেবেন, আর যদি না চান তাহলে নো দিবেন। তো এখান থেকে দিয়ে দিলাম আমি ইয়েস। তো এরপরে পেমেন্ট কান্ট্রি টেরিটরি, আপনার পেমেন্ট কান্ট্রি টেরিটরি দিয়ে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে বাংলাদেশ। তো বাংলাদেশ দেওয়ার পরে জাস্ট এখানে কিছুটা লোড নিচ্ছে। তারপরে স্টার্ট, এখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো এই আসলে মূলত ওই টার্মস অ্যান্ড কন্ডিশনটা মূলত একটু লোডিং নিচ্ছে। তো লোড নেওয়ার জন্য কিছুটা সময় নেবে। তো এখানে চলে আসার পর আমরা এটা পড়ে নিলাম। পড়ে নেওয়ার পরে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখানে আপনার প্রথম কাজ হচ্ছে এন্টার ইনফরমেশন, মানে আপনি আপনার তথ্য এখানে ইন করবেন, যে আপনি কী কী তথ্য এখানে আপনি বিলঙ্গিং করতে চাচ্ছেন। অ্যাকাউন্ট টাইপ, আপনার নাম, তারপর অ্যাড্রেস লাইন, মানে আপনি আসলে কোন অ্যাড্রেসে দিতে চাচ্ছেন। এখান থেকে আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটা বিষয় বলছি, নেম অ্যান্ড অ্যাড্রেসটা কিন্তু মূলত আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে কিন্তু আমরা আমাদের আপনার ইউটিউব চ্যানেল খুলি অথবা জিমেল খুলি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম সেই নাম অনুযায়ী কিন্তু এখানে আপনি নাম দিবেন। তো আমার নাম সিলেক্ট করে দিলাম। এরপর অ্যাড্রেস লাইন, তো অ্যাড্রেস লাইনটা মূলত এমনভাবে দিবেন যেভাবে আপনাকে কোনো ধরনের কোনো আপনার ডাকযোগে কোনো ধরনের কোনো চিঠি পাঠালে জাস্ট যেভাবে আসতে পারে অবশ্যই আপনি সেইভাবে এটা দিবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট মানে চিঠি আসার মতো যে অ্যাড্রেসটা সেভাবে আমি লিখে দেবো, এখান থেকে লিখে দিলাম। তো আমি আমার গ্রাম, পোস্ট, উপজেলা দিয়ে দিলাম। তো এরপর আমি হচ্ছে আপনার পোস্ট কোড, তো এখান থেকে আমি জাস্ট এই যে সিটি, মানে আপনি যে শহরে থাকেন, তো আমি শহরের নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পোস্টাল কোড, তো প্রত্যেকটা থানার বা কিন্তু একটা পোস্টাল কোড থাকে, তো আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এন্টার ফোন নাম্বার অপশনাল, যদি এখানে ফোন নাম্বার আপনি দিতে চান, কারণ আপনাকে যখন কোনো চিঠি পাঠাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে আপনার সেই ফোন নাম্বার কিন্তু আপনাকে এই নাম্বারে কিন্তু আপনাকে ফোন দিবে। অবশ্যই ফোন নাম্বারটাও দিয়ে রাখা ভালো, না দিলেও সমস্যা নেই। তো এখান থেকে সাবমিট করে দিলাম।
তো সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশনটা আমার মানে ফিল আপ হয়ে গেল। তো ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আর কোনো কাজ নাই, অ্যাডসে কোনো কাজ নাই, সাইটসে কোনো কাজ নেই। তো এখানে আমি চলে যাব পেমেন্টে। তো পেমেন্ট ইনফোর উপর আমি যখন ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট ইনফোর উপর ক্লিক করছি। তো পেমেন্ট ইনফোর উপর ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং। তো ম্যানেজ সেটিংসের উপর আমি যখন ক্লিক করব, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনি কিভাবে আপনার ট্যাক্স ইনফোর যে কাগজ সেটা কিভাবে অ্যাড করবেন। তো ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো আপনারা কিন্তু এখানে এই ফর্মটা পূরণ করবেন, বাংলাদেশ ট্যাক্স ইনফো না, পূরণ করবেন ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। এর উপরে ক্লিক করছি। তো ক্লিক করার পরে ম্যানেজ ট্যাক্স ইনফো চলে এসেছে। তো এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোর উপর আমি ক্লিক করছি। এরপরে আপনার ট্যাক্স স্ট্যাটাস, ট্যাক্সের স্ট্যাটাস আপনি কোন ধরনের ট্যাক্স স্ট্যাটাস করবেন, তো সেখানে আপনি অবশ্যই ট্যাক্স স্ট্যাটাস সিলেক্ট করবেন। এখান থেকে পার্সোনাল চলে এসেছে, তো পার্সোনাল করে দিলাম, তারপর সাবমিট করে দিলাম। তো সাবমিট করার পরে জাস্ট এখান থেকে এই যে অ্যাড ট্যাক্স ইনফো এখানে আমি আবার ক্লিক করব। তো ক্লিক করার পরে স্টার্ট একটা ফর্ম দিবে তারা আমাকে মূলত পূরণ করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আবার আপনার জিমেলের যে পাসওয়ার্ড সেটা চাইবে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এরপর আমি নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফোর যে অপশনটা যখন আসলো, তো সেক্ষেত্রে হট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ আমার নাম। তো এটা অবশ্যই আমি ইন্ডিভিজুয়াল দিলাম, ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর লিখছে আর ইউ সিটিজেন অফ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, আপনি কি আমেরিকার অধিবাসী। তো আমি এখান থেকে নো দিলাম। তারপরে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ। তো এখানে প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে W8BN দিস ফর্ম ইজ নট ইউজড বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল, যেহেতু আমি আমেরিকান না, তো এই ফর্মটা ক্লিক করে এখানে স্টার W8BN ফর্মের উপর ক্লিক করছি। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম অফ ইন্ডিভিজুয়াল, এখানে কিন্তু এটা নামটা অপশনাল, আপনি এটা দিলেও পারেন না দিলেও পারেন। তো এটা হচ্ছে আপনি কোন দেশ থেকে, আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। তো এরপরে এই ফরেন টিন মূলত হচ্ছে আপনার যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেই নাম্বারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু পরেরটা কিন্তু অপশনাল, এখানে কিছু দেওয়া লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনার নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে তথ্যটা দিয়েছেন যে পার্মানেন্ট রেজিডেন্ট অ্যাড্রেস, তো অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার এখন প্রথমে একটা এখানে স্ট্রিট অ্যাড্রেস, যেমন আমি আমার পুরো ঠিকানাটা যেভাবে চিঠি আসে সেভাবে করে দিলাম। তারপর আমার সিটি দিলাম, পোস্ট করে দিলাম। এখানে আমার যেহেতু এক ঠিকানা, পার্মানেন্ট এবং মেইলিং অ্যাড্রেস একই ঠিকানা, তো সেটা এক করে দিলাম। তারপর নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমি নেক্সট করে দিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছেন যখন নেক্সট করে দিলাম তখন এরকম একটা অপশন চলে আসবে যে আর ইউ ক্লেমিং রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার ট্যাক্স টিটি, মানে এই ক্ষেত্রে আপনি যে টাকাটা আর্ন করবেন ইউটিউব চ্যানেল থেকে, সেই টাকাটার ক্ষেত্রে আপনি কর কমাবেন না বেশি দেবেন সেটা কিভাবে করবেন। তো যদি আপনি কর কম দিতে চান সেক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তো ইয়েস সিলেক্ট করার পরে রেজিডেন্ট অফ কান্ট্রি রিলিজন ক্লেমিং টিটি উইথ আস, তো এখানে আপনি এখান থেকে কান্ট্রি বিকজ আচ্ছা এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনার এটাকে টিক করে দিয়ে কান্ট্রি রিজন দিয়ে দেবেন। তো আমি কান্ট্রি রিজন দিয়ে দিচ্ছি বাংলাদেশ। তারপর দেখতে পাচ্ছেন সার্ভিসেস সাসাস অ্যাডসেন্স, তারপর আমি এটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আর্টিকেল 7 প্যারাগ্রাফস উইথড্র রেট 0 এটা দিয়ে দেবেন। তারপরে রিজন মুরাদ হাওলাদার মেটস, এখানে এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে যে আদার কপিরাইট রয়্যালস, এখানে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2 উইথড্র রেট 10 এটা দিয়ে দেব।
তো দেওয়ার পরে এখানে আমি ক্লিক করে নেব, ক্লিক করার পর জাস্ট আমি নেক্সট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট নেক্সট করে দিলাম। তো এখন কিন্তু আমার যে আসলে গুগল অ্যাডসেন্সে যে আমি যে আমার সার্টিফিকেট, ট্যাক্স আইডেন্টিফিকেশন যে সার্টিফিকেট, সেটা কিন্তু আমি মূলত অ্যাড করার লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাড হয়ে যাচ্ছে। তো গুগল অ্যাডসেন্সে আমি এটাকে অ্যাড করছি। তো এরপর দেখতে পাচ্ছেন যখন এরকম ঘুরলো কিছুক্ষণ পরে জাস্ট আমার প্রোফাইলটা আমি কী ফর্ম পূরণ করেছি সেই সম্বলিত বিস্তারিত তথ্য আছে। যদি আপনি এখান থেকে যদি কোনো ভুল কিছু করেন সেক্ষেত্রে আপনার ব্যাকে গিয়ে এডিট করতে পারেন। তো আমি এখান থেকে যা দেখলাম সঠিক করেছি, তো সেক্ষেত্রে আমি এখানে টিক মার্ক দিয়ে জাস্ট নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দেওয়ার পরে এখানে লিখছেন ইয়েস আই এম দ্য প্রেজেন্ট নেম। তো এখানে আপনার ফুল নেমটা মানে সিগনেচারের নেম যেটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো আমার নাম দিয়ে দেখা যাচ্ছে এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তারপর এখানে হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইড ট্যাক্স আইডেন্টিটি সেকশন পারফর্ম অ্যাক্টিভিটি সার্ভিস ফ্রম গুগল উইথ ইউএস। তো এখানে হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইড, এই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে ইন ট্যাক্স আইডেন্টিটি সেকশনে পারফর্মড এনি অ্যাক্টিভিটিস সার্ভিসেস ফর গুগল উইদিন আস। তো এখানে আমি নো দিয়ে দেবো, এটাকে নো করে দেবো। তো নো করে দেওয়ার পর আই সার্টিফাই গুগল টার্মস, তারপর এখানে এটা ক্লিক করে দেবো। আনচেঞ্জ স্ট্যাটাস অ্যাফিডেভিট আমার দরকার নেই, তারপর আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর আপনার আই অ্যাকসেপ্ট দ্য পেপারস, এখানে গেট ডকুমেন্ট বা ইমেল এটাকে আমরা সিলেক্ট করবো, কারণ আমাদের কোনো ধরনের কোনো নোটিফিকেশন যাতে আমাদের মেইলে আসে সেক্ষেত্রে এটা করার পর আমি সাবমিট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে সাবমিট করে দিচ্ছি।